মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমি সকাল সকাল উঠে এদিকের কাজ সেরে ফেলেছি। বিছানা ঝাড়া আমার হয়ে গেছে, আর এই যে দেখো এখন মোছা জল নিয়ে চলে এসেছি মুছতে। তো চলো এখন হচ্ছে যে মুছে নিচ্ছি। আর আজকে আমি হচ্ছে যে একটুখানি শ্যাম্পু করেছিলাম, তো চুলটা আমি খুলেই রেখেছি, তো ভিজে বলে সেই জন্য। তো চুলটা শুকনো হবে সেই জন্য খুলে রেখেছি, খুলে রেখে এখন মুছতে চলে এসেছি। তো এখন ভাবছি যে হচ্ছে চুলটা কুড়িয়ে নিলে মানে ভালো হতো, একটু অসুবিধাও হচ্ছে। তো যাই হোক, এখন তো আর নোংরা হাত দিয়ে এখন চুলটা কুড়াতে পারবো না। তো যাই হোক, এখন মুছে নিয়ে আগে নিয়ে তারপরে হচ্ছে যে কুড়িয়ে নেবো, নিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজে যাব। তো চলো এখন হচ্ছে যে ফার্স্ট মুছেই নিচ্ছি। আর এইখান থেকে হচ্ছে যে ভিডিওটা আমি শুরু করি। তো আজকে প্রতিদিনের মতন আজকেও শুরু করলাম। আর এখানে হচ্ছে যে ফোনে দেখো হচ্ছে লাইটটা পড়েছে এখানটায়, সেই জন্য একটু দেখো ঝাপসা মতন লাগছে, একটা আবছা মতন। তো যাই হোক, এদিকটা একটু বোঝা যাচ্ছে। আর এইখানে দেখো খাটের তলায় এটা মুছি, তো এখানটা আমাকে একটু নুয়ে পড়ে ভালো করে মুছতে হয়, নাহলে ভালো করে মোছা যায় না। যাই হোক, দেখো মোছা আমি কমপ্লিট করে ফেলেছি। পরে এখন দেখো বাসন আর জল সাবান নিয়ে চলে এসেছি মাজতে। বাসনগুলো এখন মেজে ধুয়ে গোছ করে নেবো। আর আজকে রোদটা দেখো একটু খুব মানে চড়া নয়, তো সামান্য রোদ। তো যাই হোক, চলো এখন বাসনটা মাজা আমার ধোয়া সব কিছু হয়ে গেছে। আর এখনও ঘরটা মুছেছি, আর ঘরের মধ্যে এখন রাখবো না, এখন হচ্ছে যে একটু বাইরে রেখে দেবো, জলটা ঝরে যাওয়ার পরে তারপরে হচ্ছে ভেতরে রাখবো। হাই বন্ধুরা, তো আর তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল সব কাজ আমার হয়ে গেছে এদিকে। আর হচ্ছে যে আজকে শ্যাম্পু করেছিলাম, আর সকালবেলা উঠেই দেখছি মেঘলা ওয়েদার, মানে মেঘ করার মতো কুয়াশা হয়েছিল। তো কুয়াশার পরে পুরো ওয়েদারটা না পুরো মেঘ মেঘ করে আছে, আমি যে যা আজকে বৃষ্টি হবে নাকি জানি না। তো একদিন রোদ হচ্ছে, একদিন মেঘ করছে, এইরকমই হচ্ছে। তো যাই হোক, আর তারপরে দেখলাম যে না, মেঘটা কেটে মোটামুটি এখন হচ্ছে একটু মানে সামান্য একটু রোদ বেরিয়েছে। তো যাই হোক, চলো এখন হচ্ছে যে মানে এদিকের কাজ হয়ে গেছে, আর হচ্ছে টিফিনের জন্য তরকারিটা বসিয়েছি। তো চলো আগে টিফিনের তরকারি হয়ে গেছে কিনা দেখি, বসিয়ে দিয়েছি গ্যাসে। তো হয়ে গেলে তারপরে টিফিনটা করে নেবো, তারপরে যাব রান্নার দিকে। আর যে কী রান্না হয় সব কিছুটাই তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো এখন হচ্ছে যে তো দেখো টিফিন খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর রান্নার কাছে চলে এসেছে। এই যে দেখো এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এই যে কী রান্না হবে দেখো, এই যে এখানে নিয়ে এসে চিকনি শাক। তো চিকনি শাকগুলো হচ্ছে যে বাছবো, আর এখানে সবজি আনাজ ফানাজ সব কিছু নিয়েই বসে পড়েছি কাটবো। এই দেখো পেঁপেটা আজকে ভাতে দেবো, পেঁপে আর আলু ভাতে দেবো। আর আজকে দেখো অনেক দিন বাদে হচ্ছে আজকে চিকেন এনেছে। তো চিকেন হচ্ছে যে রান্না হবে, অনেক দিন আজকে মাংস হয়নি, সেই জন্য আজকে চিকেন এনেছে। তো যাই হোক, চলো এই দেখো শাকগুলো হচ্ছে বাছতে হবে, আনাজও কাটতে হবে। তো দেখো এই যে এখানে আমি হচ্ছে পেঁপে কেটেছি। এই যে দেখো পেঁপেটা আর আধখানা আলু ভাতে দেবো। আর এই যে দেখো এখানে হচ্ছে যে আমি সব হচ্ছে যে কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে হচ্ছে যে মশলা, এই যে বাটিতে, আর এখানে হচ্ছে যে আলু পেঁয়াজ টমেটো সব কিছু কাটা আছে। আর এই যে দেখো এখানে একটা পাতি লেবু নিয়েছি। আর আজকে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আর হচ্ছে লেবুর রস মাখিয়ে দিচ্ছি। একটা গোটা লেবু পুরোটাই দিয়ে দেবো, এক টুকরো কুঁচোটা ভালো করে দিয়ে দিলাম, আবার সবগুলো এরকম করে নিচড়ে সব রসটাই দিয়ে দেবো, দানাগুলো ফেলে দিয়ে। 4 কুঁচো লেবুর রস সবটাই দেখো দিয়ে দিচ্ছি ভালো করে। আর আজকে হচ্ছে যে চিকেনটা আমি পুরোটাই হচ্ছে কাঁচা লঙ্কা তরকারি করব। তো দেখো 4 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, যাতে সব চিকেনটাতে ভালো করে রসটা মানে ঢুকে যায়। তো দেখো ভালো করে মেখে নিয়েছি, এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেবো। এইখানে দেখো আমার হচ্ছে যে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি,
কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি হচ্ছে তেলটা গরম দেখো হয়ে গেছে, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন হচ্ছে আলু দিয়ে দিলাম। আলুটাকে এখন ভালো করে হচ্ছে ভেজে নেব, আর অল্প করে হচ্ছে একটু লবণ দিয়ে দেবো। আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই যে দেখো, এই যে ভাজা আলু হয়ে গেছে, তুলে নিয়েছি। তো চলো এখন আমি কড়াতে দিয়ে দিলাম গোটা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আর এইখানে দেখো আমি শাকটা এখনও বাছা আমার কমপ্লিট হয়নি, তো আমি রান্না করতে করতেই মানে বেছে নিচ্ছি। তো যাই হোক, আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা কষিয়ে দিই, তারপরে এখানে বেছে নেবো। তার আগে আমি ওখানে দেখো আলুটা কেটেও নিয়েছি শাকের জন্য। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো আমার যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দেখো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো কুচি, মশলাটাকে দেখে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি হচ্ছে হলুদ গুঁড়ো। আর কাঁচা লঙ্কার তরকারিতে হলুদের একটু বেশিই লাগে, তা না হলে কালারটা হবে না। তো দেখো এবার আমি ভালো করে আরও একবার মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি লেবুটা মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। তো দেখো এবার দিয়ে দিয়েছি মাংসটা। এবার আমি ভালো করে মাংসর সাথে মশলার সাথে এখন ভালো করে কষিয়ে নেব। তো দেখো হাফ হচ্ছে যে আমার কষানো হয়ে গেছে। আর যতক্ষণ না হচ্ছে তেলটা ছেড়ে দেবে মাংসটা থেকে ততক্ষণে কষাবো। এবার আমি একটু চাপা দিয়ে দিলাম। এই দেখো চাপা দেওয়ার পরে কতটা হচ্ছে যে তেল বেরিয়ে আছে। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার দেখো আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে হচ্ছে আমার ভাত হয়ে গেছে, আর দেখো মাংসটাও হয়ে গেছে। কত সুন্দর খালি কালারটা হয়েছে, দেখো লাল লাল একদম। আর এই যে দেখো শাকের তরকারি। হাই বন্ধুরা, তো দেখলাম আজকে দেখো ফুলবাগানে ভর্তি আর সরু করে রাস্তা চলে গেছে। তো খুবই ভালো লাগছে, দেখো আমার তো খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট জানিও যে কেমন লাগছে। এই দেখো সামনেই ফুল গাছ, খুব ভালো লাগছে। আর এইখানে এসেছি, এসে হচ্ছে রিলসও বানিয়েছি, রিলস বানানো হয়ে গেছে।
আর হচ্ছে যে